একদিকে দেখো নীল সাদা মেঘ পেঁজা তুলোর মতো, আর একদিকে দেখো কালো মেঘ। তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নেমে আসবে। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 14ই সেপ্টেম্বর, রবিবার। আর এখন ঘড়িতে বাজে সকাল কটা বলবো, 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ যেহেতু রবিবার, তো কর্তামশাই একটু ঘুম থেকে উঠবে দেরিতে, তো চাটা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার বেশ কিছু কাজ আমাকে গুছিয়ে নিতে হবে, যেহেতু আজকে সানডে, তো সেহেতু একটু রান্নাবান্না দেরি করে বসালেও কোনো অসুবিধা নেই। তো বেশ কয়েকদিন মেয়ের এক্সাম চলছিল বলে আমি একেবারেই বাজারে যেতে পারিনি। তো মোটামুটি যেগুলো এমার্জেন্সি বাজার, তো সেইগুলোই কর্তামশাইকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম। কিন্তু সেগুলো আর গুছিয়ে অর্গানাইজ করে রাখা সম্ভব হয়নি, কারণ মেয়ের এক্সাম মানে মায়েরও এক্সাম, তো মাথার মধ্যে নানা রকম টেনশান ঘুরতে থাকে। তো কোন কোশ্চেনটা ওর কমপ্লিট হলো, কোথাটায় অসুবিধা হচ্ছে, সেগুলো আরেকটু বারে বারে দেখিয়ে দেয়া, তো সেইগুলো তো করতেই হয়েছে। আর যেহেতু মেয়ের আলাদা করে আমি কোনো টিচার নেইনি, তাই আমাকেই পুরোটা দেখতে হয়, তো সেহেতু একটু বেশিই খেয়াল রাখতে হয়। তো মোটামুটি কিছু বাজার যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমার মানে নিয়ে ঢালা হয়ে গেছে, আর যেগুলো মোটামুটি সেই মুহূর্তে লাগেনি, তো সেগুলো ব্যাগেই পড়েছিল। তো এখানে যে আমি মসুর ডালটা নিয়েছি, এটা একটু ভালো করে রোদ খাইয়ে নেব। সুন্দর রোদ উঠেছে একটু দেখলাম। তো সকালের দিকে মেঘলা আকাশ ছিল, আবার পরে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি আবার রোদ উঠেছে। আর মসুর ডালকে যদি একটুখানি সর্ষের তেল মাখিয়ে রাখা হয় অল্প করে, তাহলে কিন্তু পোকার হাত থেকে অনেক দিন রক্ষা পাওয়া যায়। আর যদি রোদে একান্ত দেওয়া যায়, তাহলে কড়াইয়ের মধ্যে হালকা একটুখানি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপরে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত মসুর ডাল ভালো থাকে। আর অন্যান্য ডালগুলো যদি একটুখানি হালকা ড্রাই রোস্ট করা হয়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর বাইরে থেকে যে জিনিসই আনা হয় সেগুলো আমি একটুখানি পরিষ্কার করে রাখতেই পছন্দ করি। তো আলুতে তো অনেক রকমের নোংরা থাকে, তো সেই জন্য আলুগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর শুকনো হয়ে গেলে আলুর জায়গায় ঢেলে রাখবো। আর বেশ কিছু আমার মালপত্র মানে এই মুহূর্তে লাগবে না, তো জায়গাগুলো ফিল আপ আছে, তো সেই জন্য আমি ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি। তো যখন লাগবে তখন আমি ঢেলে নেব। আর এই আশপাশেরগুলো একটু আমার মেয়ের খেলনা চারিদিকে ছড়িয়ে রেখেছে, এইগুলো একটু ইগনোর করো, কারণ এই ঘরটা হচ্ছে ও অনেকক্ষণ খেলে, অনেকটা টাইম নিয়ে। আর যেহেতু অনেকক্ষণ একা থাকে, তো সেহেতু আমি আর ওকে কিছু বলি না, কারণ ওদেরও খেলতে দিতে হবে, না হলে কিন্তু মানে আমাদেরই বিরক্ত করবে। তো সেহেতু ওর আশপাশে একটু খেলনা যদিও ছড়িয়ে থাকে, আমি চেষ্টা করি সময় অন্তর অন্তর গুছিয়ে রাখার। আর আমার যে পার্সেগুলো আছে সেই বাক্সগুলো নিয়ে হয় ওর খেলনা, মানে ওই খেলনার বাক্সগুলোর মধ্যে নানা রকম খেলনা রাখে, বা সেইগুলোকে অর্গানাইজ করে ও রাখে, তো সেইগুলোই রেখে দিয়েছে আর কি। তো ওইদিকে সমস্ত কিছু অর্গানাইজ করে রাখার পর এখন চলে এসেছি একটু টিফিনের ব্যবস্থা করতে। তো আগের দিন বেশ কিছু মিক্স ডাল বা তড়কা ডাল, যেটাই বলো না কেন, আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এইগুলো বেশ কিছুদিন দেখতে পাচ্ছি যে কর্তামশাই তড়কা খাচ্ছে না, হ্যাঁ করলেই বলছে, যখনই বলছি তড়কা করবো তখন বলছে ওটা করো না, ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম এটা দিয়েই কিছু একটা বানাবো। আর বেশ কিছুটা কাঁচা বাদাম ছিল, তো সেটাও দেখি নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য সেটাকেও ভিজিয়ে দিয়েছি। তো খোলাগুলোকে একটুখানি ছাড়িয়ে নিলাম, কারণ কাঁচা বাদামের খোসা আর কি একটু তেতো তেতো লাগে, তো সেই জন্য ছাড়িয়ে নিয়েছি। আর মিক্স ডালটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। একটুখানি আমি আদা কুচি দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব।
তো ব্যাটারটা যাতে খুব বেশি পাতলাও নয়, আবার একটু খুব বেশি মোটাও নয়, একটা থকথকে ভাব হবে। তো সেই পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো এতে যেহেতু অনেক রকমের ডাল আছে, এটা কিন্তু হাই প্রোটিন, আর বিশেষ করে হচ্ছে মুগ কড়াই, যেটা মানে মুগ ডাল গোটা আর কি। তো এটা খোসা সমেত। তো এতে কিন্তু অনেক উপকার আছে, আর এটা যদি আরও কলাই বার করে খাওয়া যায়, তার তো মানে স্প্রাউট যেটাকে বলে, তো তাহলে উপকার আরও বেশি পাওয়া যায়। তো আমি ফ্রিজে 2-1 দিন রেখে দিলেই কিন্তু স্প্রাউট বেরিয়ে যেত। তো কিন্তু আমার অতটা প্রয়োজন লাগছে না এখন। আর জিনিসটা যেহেতু আজকে ভিজিয়ে দিয়েছি, আবার অন্য দিন সকালবেলা আমি একাই বাড়ি থাকি, তখন আমাকে একাকেই খেতে হবে। আর যেহেতু বাদাম টাদাম দেওয়া আছে, এতে সুন্দর টেস্টও বেশ হয়েছিল। তো এটাকে অনেকটা ওই ধোসা বলো বা ওই যেরকম পাতলা রুটির মতো আর কি, ওরকমভাবে করে নেব। আর এটা কিন্তু বেশ সস বা টমেটো চাটনি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তো গরম গরম হলে আরও বেশি খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তো ব্যাটারটা দেখো, এর মধ্যে আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই, তাও আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম যাতে একটু ফোলে। প্রয়োজন না থাকলে কেউ নাও দিতে পারো। নিত্য নতুন খাবার ট্রাই করতে কিন্তু আমাদের সবাইরই ভালো লাগে, কারণ রোজকার ওই একঘেয়েমি খাবার খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই, আর তখনই আমাদের ইচ্ছা হয় বাইরের খাবার। তো বেশ কয়েকটা করার পর কর্তামশাইকে চা আর একটুখানি সস দিয়ে দিয়েছিলাম, কারণ ও একটু বাজারে যাবে। আর হচ্ছে আমি আর মেয়ে একটুখানি পরে খেয়েছি, কারণ মেয়েকে একটুখানি পড়তে বসিয়ে দিয়েছিলাম, আর একটুখানি পড়িয়ে নিয়ে তারপরে বলি তুই তারপরে খাবি, কারণ খাবার খেতে বসলে এখন আধ ঘন্টা সময় লাগবে। তো বেকার সময়টা নষ্ট না করে পরীক্ষার সময় তো ওকে আগে বলি যে তুই পড়াটা করে নে। আর ততক্ষণে আমার পুরো খাবারটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এরপরে শান্তিতে দুজনে ব্রেকফাস্টটা করে নিতে পারবো, কারণ ওদিকে তো ওর পাপার হয়ে গেছে, আমি আর ও বাকি আছি। তো সানডে মানে হচ্ছে একটুখানি ধীরে সুস্থে আস্তেভাবে রয়ে বসে সমস্ত কাজ ধীরে সুস্থে চলা, কারণ কোনো টাইমের ব্যাপার নেই। তো আমার মেয়ের জন্য আলাদাভাবে একটুখানি ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ ও ডিমটা ভীষণভাবে পছন্দ করে। ও খাবে একটুখানি সস আর ডিম সিদ্ধ দিয়ে, আর আমি শুধু সস দিয়ে। তো আমার মেয়ে মানে ডিমটা এতটাই বেশি পছন্দ করে, মানে মাছ মাংসকে ফেলে রেখে কিন্তু ও ডিমটাই আগে চুজ করবে। তো পার ডে মোটামুটি সকালবেলা ওর একটা করে ডিম তো থাকেই, মানে প্রত্যেক দিন ওর 2টো করে ডিমও হয়ে যায়। তো যাই হোক, আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর এরপরে তো দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে হবে। আর সামনেই আমাদের রন্ধন উৎসব আছে, সেরকমভাবে এখানে কিছু পালন করব না ঠিকই করেছি, তাও ওর বাবা বলছে একটুখানি অল্প করে করবে, কারণ একেবারে মানে এত দিনের অভ্যাস হঠাৎ করে চেঞ্জ করাটা সম্ভব নয়, আর মনটাও ভালো থাকবে না। তো সেই জন্য একটু মাছ হয়তো আজকে ইলিশ মাছ বেশি করে নিয়ে আসবে, কারণ হচ্ছে আমাদের যে অরন্ধন উৎসব পালন হয় তার জন্য রেখে দেওয়া হবে। আর এখানে দেখতেই পাচ্ছ কর্তামশাই বাজারে গিয়েছিল, তো ওর জন্য কিছু চিপস এনেছে। তো ওই চিপসগুলো পুরোপুরি ও একা খাবে না, তো আমরা খুব একটা ওকে চিপস দিই না, এবার বন্ধুরা চিপস নিয়ে যায়, তো তারা ওকে দেয়। তো সেই জন্য ও আজকে বন্ধুদের দেবে। আর যেহেতু সোমবারে লাস্ট পরীক্ষা, তো সেই জন্য ওর পাপাকে বলেছে যে ফ্রেন্ডদের জন্য একটুখানি চিপস আনবে। তো ও যে একেবারেই চিপস খাবে না তা নয়, ও চিপস খাবে। আর তো চলো দেখি আজকে কি কি বাজার থেকে নিয়ে এসেছে। মাছ নিয়ে এসেছে, মানে 2 রকম আলাদা করে মাছ নিয়ে এসেছে। আজকে একটু মাছ হবে, আর তার সঙ্গে একটুখানি চিকেন নিয়ে এসেছে। চিকেনের সলিড পিস বলেছিলাম, কারণ একটুখানি মোমো করব বলে, তো সেই জন্য চিকেনের একটুখানি সলিড পিস আনতে বলেছিলাম। আর যেহেতু চিকেন কষা বা চিকেন ঝোল এরকম কিছু খাচ্ছে না, তো সেই জন্য আজকে ইলিশ মাছই করব। তো ইলিশ মাছ থাকলে কিন্তু রান্না একেবারেই সোজা হয়ে যায়। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি পুঁই শাক এনেছে।
পুঁই শাক মাছের মাথা দিয়ে করব, আর তার সঙ্গে একটুখানি সর্ষে ইলিশ করব, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো মাছ মোটামুটি ওই দিন রান্নাবান্না করে রাখার পর আর আমি সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি, কারণ সেরকমভাবে ভিডিও শ্যুট করতে আমার আর ইচ্ছা করছিল না। তো এটা তার পরের দিন নেক্সট ডে, মেয়ের তো মোটামুটি 9:45 পরীক্ষা শেষ। আর ও পরীক্ষা থেকে আসার পর আমি একটু বাজারে গিয়েছিলাম, কারণ ওর পাপা ছুটি ছিল না, আর একটুখানি আমার সবজির প্রয়োজন ছিল। তো ওই দিন সেরমভাবে সবজি বাজার করা হয়নি। আর যেহেতু সামনেই বিশ্বকর্মা পুজো, তো বাজারে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ফুল, বিশ্বকর্মা ঠাকুর চারিদিকে আছে। তো আজ মানে অনন্দনের জন্য বেশ কিছু আমি সবজি নেব। আর বাড়িতেও একেবারে সবজি ফাঁকা হয়ে গেছে, সবজির মানে কন্টেনার সমস্ত কিছু ফাঁকা, কিছুই সেরকম সবজি নেই বললেই চলে। তো এই বাজারটার মধ্যে সমস্ত কিছুই পাওয়া যাবে। সামনে মোটামুটি ফুল ফলের দোকান আছে, তারপরে আছে সবজি, আর শেষে আছে একেবারে মাছ মাংস। তো মোটামুটি এই বাজারটার মধ্যে এলে আমার সমস্ত কিছু বাজারই কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে যায়। আর সপ্তাহে মোটামুটি 1-2বার করে আমরা বাজারে যাই, একবার গেলেই মোটামুটি হয়ে যায়। তো এখান থেকে আমি বেশ কিছু সবজি নিয়ে নিচ্ছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কি কি সবজি নিয়েছি। তো বাড়িতে এসে বেশ কিছুক্ষণ মানে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে সবজিগুলো বার করছি। আর যেহেতু বাজারে গিয়েছিলাম, রান্না একেবারেই হালকা ফুলকা রেখেছি। আজকে হচ্ছে একেবারেই ভাতে ভাত খাবে বলেছে মেয়ে, কারণ ওর পাপা ডিউটিতে চলে গেছে, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। আর যেহেতু ভাতে ভাত বানাবো, তো একেবারে দুপুরের দিকে বসালেই হবে। তো এখানে আমি 5 রকমের ভাজাভাজি করব। ভাজাভুজির জন্য 5 রকমের সবজি নিয়েছি: কাঁচকলা, চিচিঙে, পটল, বেগুন, আর বাড়িতে তো আলু আছে। আর একটুখানি বাঁধাকপি চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে, সেই জন্য অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি, চিচিঙে নিয়েছি, আর সঙ্গে লেবু, গাজর, শসা এগুলো নিয়ে নিয়েছি। তো এখানে যে সবজিগুলো নিয়েছি এগুলো কিন্তু আমি একটুখানি 5 মিনিটের জন্য একটুখানি ভিনিগার, 1 চামচ ভিনিগার আর 1 চামচ হচ্ছে বেকিং সোডা দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তাহলে এর মধ্যে জীবাণু মুক্ত হয়ে যাবে, আর নানা রকম নোংরা থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। আসলে ফ্রিজের মধ্যে আমাদের নানা রকমের খাবার থাকে, তো সেখানে যদি আমরা সবজি যা কিছুই রাখি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, তাহলে ফ্রিজের মধ্যে যে খাবারগুলো রাখা হয় সেগুলোও কিন্তু অনেকটা জীবাণুমুক্ত থাকবে। আর বাইরের ধুলো বালি ময়লা এই কিন্তু সবজির সঙ্গে থাকে, আর সেখানে যেহেতু এরকমভাবে পরিষ্কার করে রাখি, এতে কিন্তু আমাদের ফ্রিজ অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। আর এতে কিন্তু আমরা অনেকটা রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে পারি। তো করোনা আমাদের অনেক কিছু জীবনে শিখিয়েছে। বুঝতে পেরেছি যে মানে এই ক্রিটিক্যাল টাইমে আমরা যেরকমভাবে ঘরবন্দি, 4 দেয়ালবন্দি হয়ে গিয়েছিলাম, আমাদের একটুখানি সচেতনতার অভাবে, তাই আগে থেকে যদি একটু সচেতন হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের ওই বন্দি জীবনদশা থেকে অনেকটা রেহাই পেতে পারি। তো এখানে ডিমগুলোকেও আমি একটুখানি জলে ভিজিয়ে রাখবো, কারণ ডিমের মধ্যে কিন্তু অনেক মুরগির পটি লেগে থাকে। তো সেটা যদি একটুখানি জলে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের পরিষ্কার করতে সুবিধা হয়। আর বেশ কয়েকটা মুদিখানা বাজার করেছি, তার সঙ্গে ঠাকুরের ফুল নিয়েছি। তো এটাকেও আমি সুন্দর করে রেখে দেবো, কারণ রোজ রোজ ফুল তো বাজারে আমরা রোজ রোজ যেতে পারি না, তো সেখানে রোজ রোজ ফুল কিনতে পারি না, তাই আমাকে ভরসা করতে হয় ফ্রিজের ওপরই। তো দেখো, কর্তামশাইয়ের বাজার আনার পরেও কিন্তু আমার এতগুলো বাজার প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো সেইগুলো আবার নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমরা দুজন যেরকমভাবে সময় পারি সেইভাবেই বাজার করে নিই। কখনো আমরা একসঙ্গেও বাজার করে নিই। একসঙ্গে বাজার করলে সুবিধা হয় কি, অনেকগুলো মাল একসঙ্গে চলে আসে।
তো কিছু করার নেই, এরকমভাবে দুজনকে হেল্প করি আর কি। তো এখন তোমাদের আমি দেখাচ্ছি বেশ কতগুলো আমাদের পার্সেল এসেছে, আর সেগুলো একদমই খোলা হচ্ছে না। তো আজকে যেহেতু হাতে সময় আছে, তো সেই জন্য পার্সেলগুলো একটু ভরসা করে খুলেই ফেললাম। তো প্রথমে একটা বাথরুমের ম্যাট নিয়েছি, এটা ওয়াটারপ্রুফ। তো বাথরুমের ওয়াটারপ্রুফ ম্যাট ছিল না, তো একটা ওয়াটারপ্রুফ, কারণ বাথরুমের সামনের ম্যাটটা যখন ধুয়ে দিতাম তখন ওখানে আর একটা ম্যাট রাখার প্রয়োজন ছিল, তো সেই জন্য একটা নিলাম। আর এটা একটা লাইট নিয়েছি আমার ঠাকুর ঘরে অর্গানাইজ করে রাখার জন্য। তো এখানে এটা নিয়েছি। একটা হচ্ছে তড়কা প্যান, তো এটা অনেক দিন থেকেই নেব ভাবছিলাম। আর নিয়েছি কতগুলো কন্টেনার। তো আমার বেশ কিছু কন্টেনার লাগতো, এতগুলো না লাগলেও বেশ কয়েকটা লাগতো। তো বড় কন্টেনারগুলো আমার এখানে বড় কন্টেনার নেই, তো সেই জন্য আমার বেশি জিনিসপত্র রাখার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য বেশ কিছু আমি বড় কন্টেনার নিয়েছি। তো যেমন ধরো ময়দা টয়দা রাখা, তারপরে বেশি বিস্কিট হয়ে গেলে, চানাচুর হয়ে গেলে, এগুলো রাখার কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছিল। তো এই পার্সেলটা কিন্তু আমার অনেক দিন থেকে এসে পড়ে আছে, আর আমার মেয়ে আর কি এই বক্সটা নেবে বলে ছোটাছুটি করছে। তো এই বক্সটা ওর প্রয়োজন। তো অনেক দিন থেকে আমাকে বলছে এই পার্সেলটা কবে খুলবে কবে খুলবে। ওর যত না আমার পার্সেলের প্রতি ওর আকর্ষণ আছে, ওর আছে তার বক্সের প্রতি। তো এখানে দেখো 10 পিস আছে, আর এগুলো কিন্তু পুরো এয়ারটাইট কন্টেনার। তো ওই দিকে যতক্ষণ সবজিগুলো 5 মিনিট জলে ভেজানো আছে ততক্ষণে আমি এই কাজগুলো কমপ্লিট করি। কন্টেনারগুলো অবশ্যই যেহেতু বাইরে থেকে এসেছে, তো সেহেতু আমি এইগুলোকে আগে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরাতে দেব। তো অনেক মাল তো এনেছি, দেখতেই পাচ্ছ এই কন্টেনারেই রাখবো। ততক্ষণ একটু যদি পাখার তলায় রাখি আর একটুখানি যদি জলটা ঝরে যায়, তাহলে কিন্তু শুকনো হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো মানে বাড়িতে যদি কিছু অর্গানাইজ করে রাখতে হয়, আমাদের কিন্তু সেই অর্গানাইজ করে রাখার জন্য কিন্তু অনেক কিছু জিনিসপত্রের প্রয়োজন পড়ে। তো এইদিকে দেখো যতক্ষণে জল ঝরাতে দিলাম, তো ততক্ষণে এদিকে আমার ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সবজিগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তো এইগুলো জল থেকে তুলে নিতে হবে। আবার বেশিক্ষণ জল খেলে আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সবজি থাকে যেগুলো জল পেলে পচে যায়। আর জল ঝরে গেলেই আমি ফ্রিজে তুলে দেব। আসলে আমরা যারা মানে সংসারে সমস্ত কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি, তারা হয়তো এইভাবেই কাজ কমপ্লিট করে। আর গুছিয়ে রাখলে কিন্তু অনেক অল্প জায়গার মধ্যে অনেক জিনিস কিন্তু ধরে যায়। হয়তো জায়গাটা ছোট্ট, কিন্তু সমস্ত মাল ওই জায়গার মধ্যে কমপ্লিটলি রাখা যাবে। তো প্রথমে ভাবছিলাম যে এতগুলো সবজি কি এই জায়গাটার মধ্যে ধরবে, দেখো কতটা জায়গা এখনও পড়ে রইল। এবারে বেশ কিছু কন্টেনার আমার আগে থেকেই পরিষ্কার করা ছিল, আর বেশ কিছু আমি ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর একটুখানি জলটা ঝরে যেতেই আমি ভালো করে জলগুলো মুছে নিয়ে পাখার তলায় দিয়ে দিয়েছিলাম, আর সমস্ত কন্টেনারগুলো একেবারে শুকনো হয়ে গেছে। আর এবারে হচ্ছে কন্টেনারগুলোর মধ্যে রিফিল করার পালা। আসলে এরকমভাবে ফাঁকা সময়ে যদি কন্টেনারগুলো রিফিল করে রাখি, আমাদের কিন্তু তাড়াহুড়োর সময়ে এগুলো আমাদের কাজে অনেকটা সাহায্য করে, আমাদের কাজগুলোকে দ্রুত করতে সাহায্য করে, সময় অনেক বাঁচায়। তো এই চানাচুরটা নতুন নিয়েছি, একদম অল্প পরিমাণে নিয়েছি, জানি না কীরকম হবে। তো এখানে আমি সুন্দর চানাচুর ঠিকঠাক পাচ্ছি না, মানে আমাদের ওখানে যে চানাচুর খেয়ে অভ্যস্ত, এখানে চানাচুরগুলো মানে আমাদের তিনজনের কারোরই পছন্দ হচ্ছে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা নোনতা। তো এই কন্টেনারগুলো নতুন নিলাম। এই যে যেমন ধরো কর্তামশাইয়ের
রোজ ছাতু খায়। আর এই ছাতু এই প্যাকেটের মধ্যে থাকলে রোজ গার্ডার দাও বা কোনো কিছু ক্লিপ আটকাও, তারপরে সেটাকে খোলো, প্রচণ্ড বিরক্তিকর ব্যাপার। আর এই রকম কন্টেনারে ঢেলে রাখলে কিন্তু খুব সহজেই কন্টেনার থেকে নিয়ে আমাদের করে দিতে সহজ হবে। আর এই সকালবেলাটা আমাদের কিন্তু মেয়েদের ভীষণ তাড়াহুড়োর সময়। তো কর্তামশাই অফিসে যাবে, মেয়ে স্কুলে যাবে, এছাড়া সংসারের তো নানা রকম কাজকর্ম আছে। তো দুপুরের মধ্যেই কিন্তু আমাদের মেয়েদের 90% কাজ কমপ্লিট হয়ে যায়। আর আমি রাতের দিকে বেশি কাজকর্ম রাখি না, কারণ হচ্ছে মেয়েকে সন্ধেবেলা পড়াতে বসবো, আর পড়াতে বসলে কিন্তু বেশ এনার্জি চলে যায়, তারপরে আবার ভারী কিছু রান্না বান্না করার খুব একটা ইচ্ছা থাকে না। আর যেদিনকে খুব ভারী কিছু রান্না করব বলে মনে করি, সেদিন হচ্ছে আগে থেকেই সমস্ত কিছু জোগাড় করে রেখে দিই, যাতে পুড়িয়ে টড়িয়ে উঠেই করতে পারি। তো কন্টেনারগুলো মোটামুটি 1 কেজির মালপত্র মোটামুটি ধরবে। নোনতা বিস্কিট রাখলেও একটা মিষ্টি বিস্কিট রাখতে হয়, কারণ বাচ্চারা দেখবে একটুখানি মিষ্টি বিস্কিটই খেতে পছন্দ করে। যদিও বা আমার মেয়ে খুব একটা যে বিস্কিট খায় তা নয়, কিন্তু তবুও কখনো কখনো হয়তো খুব খিদে পেয়েছে সেই সময় খেতে পারে, অথবা রোজকার খাবার কখনো কখনো খেয়ে একঘেয়েমি চলে আসলে তখন এই বিস্কিটের দিকে ঝোঁক বাড়ে। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে খায়। কখনো দেখবে সবজি ভাত এগুলো খেতে খেতে বাচ্চারা একটু একঘেয়েমি চলে আসে, তখন একটু স্ন্যাক্সের দিকে ঘোরে বা ফলমূলের দিকে ঘোরে। আবার ফলমূল খেতে খেতে একটু যদি বোর হয়ে যায়, তখন আবার একটু ভাত ডাল মুড়ি এইসব খেতে পছন্দ করে। আর বাইরের মানে ফাস্টফুড খাবারের দিকে তো এখনকার বাচ্চাদের প্রবণতা খুবই বেশি। তবু আমি চেষ্টা করি যে বাড়িতে সমস্ত রকম করে দিতে, যাতে বাইরের যে ফাস্টফুড খাবার প্রবণতা ওদের একটু কমে। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সমস্ত জিনিস অর্গানাইজ করা হয়ে গেছে, রিফিলও করা হয়ে গেছে, আর সবজি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখাও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যেসব বন্ধুরা আগে থেকেই আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।